কষ্ট পাচ্ছেন আপনারা? তিনটা কাজ। কয়টা কাজ? তিনটা কাজ। সময় তো চলে যাচ্ছে, আবার কোন সময় আবার ফতুয়া বৃষ্টি শুরু হয়, নামাজ বাদ দিয়ে ওয়াজ। কথা বলতেন নাই, বহু কথা তো আছে। আমরা নামাজের দিকটা খেয়াল করবো, আর সর্বোচ্চ কয়েকটা মিনিট আমি কথা বলবো, আমি এরপরে শেষ করব। সম্মানিত ভাইয়েরা, ঈমান আনবো আমরা আগে, নামাজ বাদ দিয়ে নাকি? নামাজের মধ্যে ঈমান আছে না নাই? কি বলেন, নামাজের মধ্যে ঈমান আছে না নাই? না ঈমানের মধ্যে নামাজ? বলেন বলেন বলেন। ঈমানের মধ্যে নামাজ না নামাজের মধ্যে ঈমান? ঈমানের মধ্যে নামাজ। ঈমান তো ব্যাপক, আর ঈমানের ভিতরে একটা অংশ, একটা কাজ হচ্ছে নামাজ। নামাজ কেউ ছেড়ে দেব? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কার? একটা হাত তুলে দেখান। জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। নামাজে কি মিথ্যা সাক্ষী দিতে পারে? নামাজে কি সুদের কারবার করতে পারে? নামাজে কি জমির আইল ঠেলতে পারে? জমির আইল ঠেলা হয় নাকি এলাকায়? হয়, ভালো, খুব ভালো, খুব বরকতের কাজ। আপনি আইল ঠেলবেন, আল্লাহ কবরে আপনাকে ঠেলবেন, ঠিক কিনা? খেলার সময় ভাবতে হবে যে আমি যে আইল ঠেলতেছি কবরেও ঠেলাঠেলি হবে, কবরেও কি হবে? ঠেলাঠেলি। তাহলে ঠেলাঠেলি হবে না। রাসূল বলে দিল, বুখারী শরীফের হাদিস, যে 1 বিঘত পরিমাণ জায়গা কারো জবরদখল করবে, 1 বিঘত 9 ইঞ্চি, এই পরিমাণ জায়গা যদি জবরদখল করবে, 7 আসমান জমিন তার ঘাড়ে আল্লাহ পাক চড়ায় দিবেন কিয়ামতের দিন। সেদিন কোথায় যাবেন আপনি? এজন্য এগুলো আমরা খেয়াল করবো। মিথ্যা সাক্ষী আমার দেশে আছে না নাই? আলেমের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছো তোমরা, আলেমের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছো। তোমার সাক্ষীর কারণে আজকে যারা নির্যাতনের শিকার হয়ে আছে, বিচার হবে কিয়ামতের ময়দানে। তোমার নামাজ কবুল হবে না। এই তো দেখতেছি মাজ মুয়াজ, জোরে আল্লাহু আকবার। মাজ মুয়াজ বদরের প্রান্তরে, পিছে না সামনে? পিছনের কাতারে, সামনের কাতারে। বয়স হলো 11 বছর আর 13 বছর। 11 বছর আর 13 বছর। সামনে দাঁড়ায়া এই ইবনে মাসউদকে লক্ষ্য করে বলছিলেন, চাচা ইবনে মাসউদ, আবু জেহেল কই? ছোট বাচ্চা কয়, আবু জেহেল কোথায়? বলতেছে, ওই যে ঘোড়ার পিঠে বসে আছে। কি করবা? খাইয়া ফেলাবো। আল্লাহু আকবার বলেন। বডি ছোট কিন্তু ঈমান মজবুত, বয়স কম কিন্তু ঈমান পাকা। বলতেছে, আবু জেহেলের সঙ্গে পারবা? কেন যুদ্ধ করবো তার বিরুদ্ধে? আমরা শুনেছি এই আবু জেহেল নাকি রাসূলকে খুব কষ্ট দিত, খুব কষ্ট দিত। আমরা কারো বিরুদ্ধে যুদ্ধ করতে আসি নাই, ওই একটা হলেই যথেষ্ট। আল্লাহু আকবার বলবেন। ছোট্ট দুইটা বাচ্চা খালি বলেছেন, ইবনে মাসউদ যে ঘোড়ার পিঠে বসে আছে, বাজ পাখির মতো উড়ন্ত হয়ে, সিংহের মতো গর্জন দিয়ে আবু জেহেলের চতুর্দিকে সেনাবাহিনী থাকার পরেও ছোট্ট দুইটা বাচ্চা তো টের পায় না যে কোন গ্রুপ। ছোট্ট তরবারে নিয়ে 2 ভাই 2 পজিশন নিয়ে 2 দিকে দাঁড়ায় আছে, ঘোড়ার পিঠে 2 পা ছেড়ে দিয়ে বসে আছে আবু জেহেল। চোখের ইশারা দিয়ে আল্লাহু আকবার দিয়ে দুইজন একসঙ্গে অতর্কিত হামলা চালিয়েছে। এক আঘাতে আবু জেহেলের 2টা পাই অবশ হয়ে গেছে, রক ছিঁড়ে গেছে, রক কেটে গেছে, চিত হয়ে পড়ে গেছে। আবু জেহেল ওই যে ধরাশয়ী হয়েছে ছোট্ট বাচ্চার হাতে, আর কোমর সোজা করে দাঁড়াতে পারে না। মুসলমানদের বিজয়ের জন্য বয়স লাগে না, মুসলমানদের বিজয়ের জন্য সংখ্যা লাগে না, মুসলমানের বিজয়ের জন্য লাগে শক্তি, সাহস আর ঈমান। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, জোরে বলি আমিন। আমরা কেউ কি নামাজ বাদ দেব? নামাজ কয় ওয়াক্ত? কেউ ছেড়ে দেব না, জোরে বলি ইনশাআল্লাহ। মাদেরকে বলি, পর্দার বিষয়টি খেয়াল করবেন। বোরকা পরলেই যে পর্দা হয় তা না, বোরকা তো আপনার জরুরি, কিন্তু আপনার চাচাতো ভাইয়ের সঙ্গে আপনি দেখা করলেন, হলো না? চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, দুলা ভাই, দেখা করা জায়েজ? আজকে দেখা করা জায়েজ? দূরের মানুষ বেশি ক্ষতি করে না কাছের মানুষ বেশি ক্ষতি করে? চাচাতো ভাইকে কাছে থাকে না দূরে থাকে? বলেন, কাছে থাকে না দূরে থাকে? ওর সঙ্গে পর্দা হতে হবে নরম না শক্ত? শক্ত পর্দা হতে হবে। খালাতো ভাই খালি খালার বাড়িতে যায়, আছে না? খালি খালার বাড়ি, খালাম না আসসালামু আলাইকুম, খালাম না আসসালাম, মানে খালাতো বোন একটা আছে,
ওর লক্ষণ তো খারাপ। এখানে গার্জিয়ানদের খুব শক্ত ভূমিকা পালন করতে হবে। কি আমার কথা কি বোঝা যায়? এগুলো কথা কি বলার দরকার আছে? এগুলো সতর্ক থাকতে হবে। এরপরে দুলাভাই, এটা তো আরেক সিরিয়াস জিনিস। দুলাভাই তো দুলাভাই, সারা জীবনে দুলা কোনদিন পুরাতন হয় না, পুরাতন ভাই হয় না, সবসময় দুলাভাই থাকে। দুলা মানে কি নতুন? দুলাভাই হোন্ডা নিয়ে শালিকে নিয়ে ঘোরে, এমন দুলাভাই শালি আছে না নেই? শালি দুলাভাইয়ের পিছনে কে বসে থাকে? শালি বসে থাকে। শালি এখন দুলাভাইয়ের পিছনে বসে ভাবে, দুলাভাই মানুষ, একটু সম্মান তো দেওয়া দরকার, মাঝখানকে গ্যাপ রেখে দুলাভাইয়ের সঙ্গে যেন আমার গাটা না লাগে, একটু দূরেই বসে। কিন্তু দুলাভাইয়ের সামনে যেতে নিয়ে এমন একটা ব্রেক মারে, এক ব্রেকে গ্যাপ পুরো করে দেয়। এই সমস্ত নোংরামি গুলো আছে না নেই? আসতে বলবেন না, আছে না নয়? আমার গার্জিয়ানদেরকে আমি অনুরোধ করবো, আপনার মেয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আপনার স্ত্রী আপনাকে জাহান্নামে নিয়ে যাবে শুধু পর্দাহীনতার কারণে। এই বিষয়গুলো আমরা খেয়াল করবো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। সম্মানিত ভাইরা, আর মোটেও দেরি করাটা সমীচীন হচ্ছে না। ওযুর জন্য 4 থেকে 5 মিনিট সময় দেবো আমরা। আমরা নামাজ দেখে নিয়ে আমরা পড়বো। এখানে প্রশ্ন আসছে না? আচ্ছা, প্রশ্ন আসছে। এই বসেন বসেন বসেন, আমরা দোয়াটা করে যাই। একটু একটু বসেন, একটু। আমি জাস্ট কেউ মানে বিশৃঙ্খল হবেন না। ইমামের পিছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়তে পারবে কিনা? ইমামের পিছনে ইমাম যখন জোরে আওয়াজ করে তেলাওয়াত করবেন, সে সময় তিনি শুনবেন। ইমাম যখন আস্তে তেলাওয়াত করবেন, খামাখা বসে গেলে আপনি পড়বেন। কি কথা কি বোঝা গেল? আপনি পড়বেন। এটা নিয়ে গন্ডগোল করার দরকার নাই। যদি কেউ পড়ে, আমরা না পড়ে, এটা নিয়ে আমরা গন্ডগোল করতে যাব না। দুই দিকের হাদিসে আছে, কিরাতুল ইমামি কিরাতুল লাহু। এটা একটা হাদিস আসছে, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এটাও আসছে। দুই দিকেই দুটো ঈদ আছে। তবে যেই তেলাওয়াতে ইমাম সাহেব আস্তে, যে নামাজে জোহর আসর, বিশেষ করে জোহর আসরে ইমাম সাহেব আস্তে পড়েন, আপনি খামাখা বসে থেকে লাভ কি? আপনি সূরা ফাতিহা পড়বেন। যখন মাগরিবের তেলাওয়াত শুরু হয়ে গেছে, তখন আপনি শুনবেন না পড়বেন? শুনবেন এবং পড়বেন, দুটো হলে প্যাঁচ লাগে না? প্যাঁচ লাগে না? প্যাঁচ লেগে যায়। আপনি শুনবেন সেই সময়, বাস। ঠিক আছে না? আচ্ছা যুবকরা, আচ্ছা দোয়া না, অনেকে দোয়া চেয়েছে। আমার ভাইদেরকে আমি একটু উদাত্ত আহ্বান জানাবো। যুবকরাই আয়োজন করেছে, আপনারা রাগ করেছেন নাকি? এত সুন্দর তারা আয়োজন করেছে। অল্প সময়, মাত্র 7-8 দিন আগে আমাকে তারা বলেছিল। তা আমি তাদের পক্ষ থেকে আমি আপনার কাছে একটু উদাত্ত আহ্বান জানাবো। এই যে চলে যাচ্ছেন অনেকে, ওই পাশে তারা চাদর নিয়ে থাকবে, কিন্তু চাদর নিয়ে যাবে, তারা ব্যাগ নিয়ে যাবে। সবাই কি তাদেরকে একটু সহযোগিতা করবেন? সবাই কি করবেন? 2, 4, 5, 10, 20, 50, 100, 500 যেটাই পারেন। এই দান কিন্তু একসময় জান্নাতের চাবিও আমার কপালে জুটতে পারে। এই দান দিয়ে আল্লাহ কবুলও করতে পারেন। তো চাদর যাবে, যে যা পারি আমরা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, যে যা পারি আমরা সবাই দেবো। জিকিরের তালে তালে জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আর ভিডিও করতে হবে না।